প্রথম বর্ষিতে কিন্তু একটা বড় সাইজের পোনা মাছ পেয়েছি, আবার বড় সাইজের তেলাপিয়া। শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি এই আটা নিয়ে চলে এসেছি, এখন ছিপ বাবু। তো সকাল সকালে কিন্তু মাছটা লাগে বেশি, তো ছিপ দিয়ে কি কি মাছ পাই সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। আর ছিপ দিয়ে যা মাছ পাবো সেই মাছ নিয়ে বাড়ির কাছে কলা হয়েছে, তো সেই কলা নামিয়ে রান্না দাওয়া করবো। তো পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। প্রথম আটা দিয়ে বসিতে গেঁথে নিলাম, তো দেখি এখন মাছ ধরে কিনা। অনেক দিন কিন্তু ছিপ বাইনি, তো আজকের একটু ছিপ বাই। বড় মাছ, তো দেখো প্রথম বর্ষিতে কিন্তু একটা বড় সাইজের পোনা মাছ পেয়েছি। আজকে যা পাবো সব নিয়ে নেবো কিন্তু। এত পরিমাণে কুয়াশা পড়ছে সকালবেলা, তো কি বলবো, চারিদিকটা কুয়াশায় পুরো ভর্তি হয়ে গিয়েছে, মানে দূরের মানুষ কিছুই দেখা যায় না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। আর এর থেকে আরো সকালবেলা তো পুরো একদম কুয়াশায় এঁটে গিয়েছে, তো তখন আর মানে পাশের মানুষটাই দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। আর এখন একটু হালকা কমে গিয়েছে, আবার ঠোকর দিচ্ছে কিন্তু। দেখো আবার একটা মাছ পেয়েছি, তো মাছটা তেলাপিয়া মাছ, বড় সাইজের তেলাপিয়া। আজকের কিন্তু ছিপ বেয়ে ভালোই মাছ তুলছি। প্রথমে একটা পোনা মাছ তুললাম, তারপরে একটা তেলাপিয়া মাছ তুলছিলাম। তো সকালবেলা কিন্তু মাছ লাগে, তো সেই জন্যই মাছটা পড়ছে। অত বড় মাছটা একেবারে খুব বেশি বড় না, কিন্তু এর থেকে বড় বড় সাইজের মাছ আছে, তেলাপিয়া মাছ, তো সেগুলো যদিও ধরতে পারি না। এবার আর উঠলো না। তো দেখো আবার একটু মাছ পেয়েছি, তবে এ মাছ ছোট মাছ, এটা ছোট তেলাপিয়া। কিন্তু ছিপ বেয়ে বসে মাছ উঠছে ভালোই, অন্যদিন কিন্তু এমন ওঠে না, কতক্ষণ বসে থাকতে হয়। বাবা, এই ছোট তেলাপিয়া এত জোরে টেনে নিয়ে যাচ্ছে, আমি ভাবলাম বড় একটা মাছ। যাই হোক, এটা ছোট তেলাপিয়া। খবর দেখছো না তো?
ধরতে না পাচ্ছি, পাবো না তো। অনেকটা কিন্তু বেলা হয়ে গিয়েছে, কুয়াশা রয়েছে, তো কিন্তু বোঝা যাচ্ছে না যে বেলা হয়েছে কি না হয়েছে। কিন্তু 8টা থেকে 8:30 বেজে গিয়েছে। তো এখন এই যা মাছ পেয়েছি, তো সেই মাছ নিয়ে কলা আলু রান্না করবো আর বিট ভাজা করবো। তো পুকুরের ওই পরে কলা নামাতে যাবো। কুয়াশার জলে পুরো রাস্তা ভিজে গিয়েছে, হাঁটাও যাচ্ছে না। কখন পড়ে যাবো এই একটা ভয়। চারটে কলা নামিয়েছি, আর নামালাম না, গাছে আছে, যখন খাবার ইচ্ছা হবে তখন নামিয়ে খেয়ে নেবো। আর নামিয়ে রাখলে কি হয়, নষ্ট হয়ে যায় না খাওয়ার অভাবে, তো সেই জন্য গাছেই রেখে দিয়েছি। তো এই যে বিট নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি বাড়ির থেকে। তো এই বিট কিন্তু বাড়ির গাছের বিট, তো লাগিয়েছিলাম এখানে বিট। তো সেই বিট কিন্তু তুলেছিলাম কালকে, তো সেটা তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, এখন এই বিট ভাজা করব আর কলা আলু আর মাছ দিয়ে শুক্তো করব। বিটগুলো কি সুন্দর লাল। জলটা পুরো একদম লাল হয়ে গেছে। বিটটা কুচে নেওয়ার আগে একটু ধুয়ে নিচ্ছি, আর এমনি এই কুচে নেওয়ার আগে ধুয়ে নিচ্ছি, তো এই জলটা কি লাল হয়ে গেছে। আর কুচে নিয়ে ধুলে পুরো একদম এর যে লাল রঙটা পুরোটাই বেরিয়ে যাবে, তখন বিট ভাজাটা কিন্তু ভালো লাগবে না। তো এই যে কটা হেলাঞ্চ শাক তুলে নিয়ে এসেছি। তো এই শুক্তো হেলাঞ্চ শাক দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই হেলাঞ্চ শাকের গন্ধটা খুব সুন্দর। এই শাকগুলো একটু বেছে নিচ্ছি। তার সাথে সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে নেব।
কড়াই তেল দিয়ে নিলাম। প্রথমে মাছটা ভেজে নিয়ে শুক্তোর তরকারিটা বানিয়ে নেব, তো তারপরে বিট ভাজা করব। তো মাছে আমার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেল দেওয়ার সাথে সাথে তেলটা গরম হয়ে গিয়েছে। কড়াইটা আগের থেকে গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য মনে হয় তেলটা গরম হয়ে গিয়ে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন তেলটা নাড়াচাড়া দিয়ে মাছটা দিয়ে নেব। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর তুলে নিচ্ছি। পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছি প্রথমে। তো তেলটা হয়ে গিয়েছে, এবার কলা আলুটা দিয়ে দিচ্ছি, আর ঝোলান্ত শাকটা একটু পরে দেবো। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই যে ঝোলান্ত শাক, তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম, কলা আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো তরকারিটা আমার কষা করা হয়ে গেছে, আর জল ঢেলে দিচ্ছি। তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর মাছটা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা ফুটে উঠেছে, তো এবার জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যে কোনো শুক্তো তরকারিতে যদি একটু হ্যাঞ্চো শাক দেওয়া হয়, তো তরকারির স্বাদটা কিন্তু আলাদা রকম লাগে একদম। তো অনেকদিন বাদে শুক্তো তরকারি রান্না করলাম, তো খাওয়ার সময় দেখি এখন তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। বিটটা ভাজা করে নেবো। কি দাও, খুলাস কেন, শুধু খুলতোস কেন তুমি? তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার বিট কষাটা দিয়ে দিচ্ছি। তো 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো বিট ভাজাটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। বিট ভাজাটা এত সুন্দর দেখাচ্ছে, তো কি আর বলবো, খেতে এত সুন্দর লাগবে।
বিট ভাজা মনে হচ্ছে পুরো রস দিয়ে বানানো, কিন্তু না। তো যাই হোক, আমার বিট ভাজা বা কলা আলু হেলাঞ্চ শাক মাছ দিয়ে শুক্তোর তরকারিটাও হয়ে গিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। আগে হাতগুলো মাখিয়ে দেয়। তরকারি আগলা করতে করতেই হেলাঞ্চ শাকের গন্ধটা কিন্তু বেরিয়ে এসেছে। এই হেলাঞ্চ শাকের গন্ধটাই সব থেকে ভালো। তরকারিটা কিন্তু খেতে ভালো লেগেছে। পাখির ভাত খাওয়া হয়ে গিয়েছে, ও আর খাবে না। আমি কিন্তু খেতে খেতে প্রায় খাওয়ার শেষের পথে, আর অল্প একটু আছে। তো বিট ভাজাটা কিন্তু খুব ভালো লেগেছে।